Islam lives with his parents আইস in তুমি কি করো? আমি ইংলিশ পড়তেছি। চলো আজকে তোমাকে গ্রামার পড়াবো। গ্রামার? হ্যাঁ। না আবু প্লিজ, আমার গ্রামার পড়তে ভয় লাগে। কেন, কি সমস্যা? না গ্রামার গ্রামার আজকে ভয় থেকে লাগে। তোমার ভয় লাগবে না। না আরে বাবা শোনো। না। Hello everyone, how are you? I hope all of you are keeping cool. I'm also fine by the grace of Allah. অনেক শিক্ষার্থী এমনকি অনেকেই আমরা গ্রামারকে খুব ভয় পাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার এই চ্যানেলে গ্রামার লেসন শুরু করেছি। আশা করি এই লেসনের পর থেকে তোমাদের আর গ্রামারের কোনো ভয় থাকবে না এবং গ্রামার হবে তোমাদের জন্য আনন্দের। সো শুরু করা যাক আমাদের মূল ভিডিও। আজকের ভিডিওতে আমরা গ্রামারের যে লেসনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তোমরা জানো পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশ, অফ স্পিচ মানে হচ্ছে কোন একটা বক্তব্য, অর্থাৎ কোন একটি বাক্যের যতগুলো অংশ হয় সেটাকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ 8 প্রকার, যথা নাম্বার 1 নাউন, নাম্বার 2 pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. Noun. A noun is a word that names a place, any person, everything, or any ideas or any concept. অর্থাৎ পৃথিবীতে যত প্রকারের নাম আছে, যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, কোনো স্থান অথবা কোনো ধারণা সম্পর্কে যতগুলো নাম আমরা প্রকাশ করতে পারি সবগুলি হচ্ছে নাউন। যেমন ভিলেজ, বাংলাদেশ, করিম, টাইগার, হিমালয় এটসেট্রা। সেন্টেন্স হিসেবে আমরা যদি ব্যবহার করি বলতে পারি করিম ইজ মাই ফ্রেন্ড। এখানে করিম হচ্ছে নাউন। হিমালয়, এখানে হিমালয়টা হচ্ছে নাউন। দেন প্রোনাউন। প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট replaces of noun, অর্থাৎ নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ড বা শব্দ ব্যবহৃত হয় বসে থাকে, নাউনের কাজটা যে সমস্ত ওয়ার্ড করে দেয় সেগুলো হচ্ছে প্রোনাউন। যেমন ইউ, আই, হি, শি, ইট এটসেট্রা। অর্থাৎ এগুলো আমরা কোনো নাম না বলে এখানে এই শব্দগুলো বসিয়ে দিলাম, এটাই প্রোনাউন। অ্যাডজেক্টিভ, কোনো ব্যক্তি, বস্তু বা কোনো একটা কিছুর সম্পর্কে যদি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় যে সমস্ত ওয়ার্ড বা শব্দ দিয়ে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন গুড, ব্যাড, আ লট অফ, ভেরি ফিউ। এখানে আ লট অফ, ফিউ, গুড, ব্যাড এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে কোনো একটা জিনিসের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝানো হয়েছে। দেন verb. Verb is a word that express the action, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছু, কোনো কাজ বোঝায়, করা বা হওয়া বোঝায় সেগুলোই হচ্ছে সাধারণত verb। তো যেমন আমরা বলতে পারি do, go, see, hear etc. যেমন I go to Dhaka, এখানে গোটা হচ্ছে verb। they are playing in the field, এখানে playing, playটা হচ্ছে verb। দেন adverb। adverb হচ্ছে verb, বাক্যের মধ্যে অবস্থিত ভার্বটা যেভাবে সংগঠিত হয়, অর্থাৎ কোনো একটি কাজ কিভাবে সংগঠিত হচ্ছে, ভার্বকে মডিফাই করে যে সমস্ত ওয়ার্ড বা শব্দগুলো সেগুলোই হচ্ছে adverb। যেমন barely, quickly, slowly etc. এখানে আমরা এই শব্দগুলো দ্বারা ভার্বের অবস্থা জানতে পারি, এগুলোই হচ্ছে adverb। দেন preposition, শব্দের অর্থ হচ্ছে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থান, অর্থাৎ এই সমস্ত ওয়ার্ডগুলো কোনো ওয়ার্ডের পূর্বে বসে সেই ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে বা তাকে নির্দেশ করে, এই জন্য এগুলোকে preposition বলা হয়ে থাকে। যেমন আমরা জানি in, on, to, with, by এটসেট্রা। যেমন আমরা সেন্টেন্স হিসেবে বলতে পারি যে I live in Dhaka, here in is a preposition. Okay. Then conjunction. Conjunction হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যেগুলো দুটি ওয়ার্ড বা সেন্টেন্সের মাঝে বসে
তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাদেরকে বর্ণনা করে, সেটা হচ্ছে কনজাংশন। তো কনজাংশন গুলো হচ্ছে কি and, but, or, because, yet, etc. আমরা বাক্য হিসেবে বলতে পারি ফাহিম and ফারাবি are friends but they are not of the same age. এখানে and হচ্ছে কি কনজাংশন, দেন ইন্টারজেকশন হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড বা শব্দ যেগুলো দ্বারা দ্যাট এক্সপ্রেসেস দ্য ইমোশনস, যেগুলো আমাদের স্ট্রং ইমোশনগুলো মানে খুব গভীর যে আমাদের ভাবগুলো বা মনের আবেগগুলো প্রকাশ পায় যে সমস্ত ওয়ার্ড দিয়ে, সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। যেমন ওয়াও, হুররে, ব্রাভো, এটসেট্রা। তারপর বাক্যে ব্যবহার করে বলতে পারি যেমন হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, অ্যালাস আই ওয়ান ডান। সো ভিউয়ার্স এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আশা করছি তোমরা খুব সহজে এই বর্ণনার মাধ্যমে শিখে গেলে পার্টস অফ স্পিচ সম্পর্কে খুব মজা করে। তো এই সম্পর্কে তোমরা কি শিখতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমরা পরবর্তীতে আমাদের পার্টস অফ স্পিচ নিয়ে আরেকটা লেসন করব, সেটা হবে আইডেন্টিফাইং দ্য পার্টস অফ স্পিচ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।